আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় মেহমান এসেছে। তো মেহমান এসে আল্লাহর দান, আল্লাহ খুশি যাদের উপরে হয় তাদের বাসায় মেহমান পাঠা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের বাসায় মেহমান পাঠিয়েছে। তো আমি প্রথমে গরু গোশত রান্না করছি, তারপর ভেজিটেবল রাইস করছি, আর এদিকে রাত্রেবেলা গ্রিল করব বলে আস্ত মুরগিটা আমি মাখিয়ে রেখে দিব। এটা কম হলে 4-5 ঘন্টা মাখিয়ে রাখতে হবে মশলা দিয়ে, তাই আমি আগে থেকে মশলাটা দিয়ে মাখিয়ে রাখছি। আর এইদিকে দেখেন, তো আমি ভেজিটেবল রাইসটা করলাম, সব কিছু গুছালাম। আর আজকে এসেছে আমার হাজব্যান্ডের বাল্যকালের বন্ধু আতোয়ার ভাই আর আতোয়ার ভাইয়ের ওয়াইফ। তো আলহামদুলিল্লাহ আসলো, আমরা অনেক খুশি। তাই এদিকে আমি দুপুরে রান্না করতেছিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ভাইয়ারা খেয়ে যে কি প্রশংসা! এগুলো কি? ডিমের খুব সুন্দর। ডিম কুসুম ফেলা ওঠা। ভেজিটেবল রাইস। রান্নাটা বললাম না, রান্না খুব সুন্দর করি। আমারও নিতে হবে। অবশ্যই নেবা। এবার বলো, তোমার বন্ধু আসাতে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক ভালো, খুব খুশি। না, খাওয়াটা খুব আজকে আমি সুন্দর, বাইরে হই নাই। খুব সুন্দর খাওয়াটা। যাক আলহামদুলিল্লাহ, সবাই খাইয়া ভালো লাগতেছে, এটা আমার ভালো লাগছে। রান্না সকিনা পরে কিছু বলো। সকিনা, আমরা খাচ্ছি, ভালোভাবে দেখো। আর ইনশাল্লাহ তুমি যখন আসবে, ইনশাল্লাহ তোমাকেও খাওয়াবো। এর আগেই আসেন, তাই না? ছেলে আসার আগে চলে আসো, ইনশাল্লাহ তোমাকেও রান্না করে খাওয়াবে। সকিনা পা বলতেছে, আমি যদি জানতাম ও যাবে তাহলে আমিও আসতাম। মানে আপনার সাইজে এনে বড় হইতেছে। চোখে পানি আসতে বাপজান থাকবে না শ্বশুর বাড়ি, খাওয়া দিচ্ছে। শ্বশুর খাওয়াবে? আঙ্কেল পারতেছে না এখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে। আমরা তো আগে তানহারে বিয়ে দিব। আমি ভাত দেবো একটু। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এদিকে আমরা আবার সবাই মিলে টিভি দেখতেছিলাম, গল্প করতেছিলাম। তো আর ঢাকা শহর মানে গল্প করা, টিভি দেখা, মোবাইল দেখা, আবার খাওয়া দাওয়া, এটা ছাড়া আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের আর কিছু করার না। আর এদিকে বাপ মেয়ে একটু পরপর তর্ক বিতর্ক করতেছে, আর এইদিকে আমরা সবাই মিলে টিভি দেখতেছিলাম। আর আমার মেয়ে একটু পরপর মাথা আছড়ায়। এখন ঝগড়া করে আবার এখন আমরা কি ঝগড়া করি না? কোনো ঝগড়া করি না, একটু ঝগড়া করি না। কেমনে তোমার মেয়েটা এটা অস্বীকার করলো? আমরা ঝগড়া করি না, আমি ঝগড়া করবো। দেখো জেরির ডিস্টার্ব হচ্ছে। বাবা মেয়ের কাহিনী দেখছেন, ঝগড়া করে এখনই মিলে গেছে। আর ও একটু পরপর মাথা আশ্রাইতেছিল। তো যাই হোক, এদিকে সন্ধ্যার সময় আমি আবার একটু চা বানাইলাম, দুধ চা। তো ভাইয়া কিন্তু আমার হাতের চাটাও অনেক পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। কষ্ট করে রান্না করার পরে যদি বলে যে না, রান্নাটা অনেক মজা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ বলে, আসলে আমার এর থেকে আর বেশি কিছুই লাগে না। তো যাই হোক, চাটা খাওয়ার পরে এদিকে আমি বাসায় ফুচকা বানাইছি। আর আমি কিন্তু বাইরের খাবার খুবই কম খাওয়াই, বাচ্চাদের, ফ্যামিলি মানুষদের যারা আসে তাদেরকে আমি ফাস্টফুডের খাবারগুলো ঘরেই তৈরি করার চেষ্টা করি। ভাই কেমন হয়েছে সেটা কোন? ফুচকা আচ্ছা, ইনশাল্লাহ। কি হয়েছে, সমস্যা? খাও খাও। বিন যাবে এখানে, শুধু বিন আসবে। খাওয়াই গেল মেয়ের মা আসবে, ছেলের মা আসবে না। তাই তো, চলে আসুক তো। হ্যাঁ করেন, হ্যাঁ করেন, হ্যাঁ করেন। ভাইয়ারা ভিডিও করতেছে, দেখো ভাইয়া মুখে হাও করতে পারতেছে না আমার জন্য। এইটা আমি তো ভিডিওতে দিবই দিব। তো যাই হোক, ভাইয়া বলতেছে একদম ঘরে মানে বাইরে থেকে খাওয়ার থেকেও এইটা অনেক মজার। আমার হাতের টকটা তো আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ। আর যাই হোক, ঘরে বানালে মানে সেটা তো অন্যরকম স্বাদ।
আনতেছো হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিলে দেখাই দিতাম সকিনার জন্য সকিনা আসলে বানাই খাওয়াবে ইনশাল্লাহ আরে আল্লাহ। আমি না না ভাই তোমার ভাবি খাওয়াবে তুমি মিস করতে আসো তাড়াতাড়ি সকিনা আপা আপনারা মিস করতেছে, আপনি আইসা পড়েন। দুলাবাসের ভালো তো তো অনেকে ভিডিওতে দেখতেছেন সকিনা সকিনা বলতেছে। সকিনা হচ্ছে আমার হাজব্যান্ডদের যে ফ্রেন্ডদের সবারই একটা বান্ধবী, ক্লোজ বান্ধবী ছোটোবেলার। তো ওই সকিনা আপাকে আসলে আপা আসার কথা, তো আসতে পারতেছে না, উনি ঢাকা কখনই আসেনি। তো আপাকে আসলে খুব মিস করতেছিলাম। আপা বলতেছিল যে আমার আসার খুব শখ, কিন্তু এক সময় আসবো। তো অনেক বছর হয়েছে আপু আসবে আসবে বলতেছে, কখনো আসে নাই। তো সকিনা আপুকে বলা হলো যে আপু আসবেন ইনশাল্লাহ, আপনার অপেক্ষায় আসি। তো যদি থাকে নসিবে আপনি আসিবে। আমার বান্ধবী হয়েছে এরকম হঠাৎ করে ও আইসা মানে এন্ট্রি নিচ্ছে হঠাৎ করে রাত্রেবেলা। তো ও এক বিয়েতে যাবে, তাই এখানে পার্লারে এসেছিলো। পরে আমার বাসায় এসে ফুচকার অংশীদার, আর আমার ফুচকা খেয়েও আমার পায়ে ধরে সেলাম করতেছে, ওর কাজে এরকম। তো যাই হোক ওকে রাতে আবার একটু খাবার খাওয়াই দিলাম, খাওয়ার পর ও চলে গেছে, যাই তোর ছোটো বেবিটা রেখে আসলো। আর এদিকে কিন্তু আমার গ্রিলটা হয়ে গেছে, দেখেন গ্রিলটা কতটা সুন্দর, মানে দেখেই খেতে ইচ্ছা করতেছে। আর আমার এরকম কিন্তু গ্রিলের ভিডিও আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আর নতুন করে যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভাইয়ারা আসলো, আমি ওভেনে একটু গ্রিল করে দিলাম আর কি মুরগিটা। থ্যাংক ইউ, অনেক মজা হয়েছে সকিনা আসলে তোমারও দেবো আরে সকিনা পরে তো তুমি আসলে সকিনা খাওয়াবো সকিনা আমাকে আমি ব্লগ করতে কইছি। মজা আহা সকিনা পরে কি ব্যাঙাচ্ছে দেখো। ভাইয়া যে লাস্টে সকিনা আবার দেখাইলো, ভাইয়াটা বেশি ভালো হয়েছে। সকিনা বলে দাও সকিনা এই দেখ দেখ ওরে সাইনা, ভাইয়া একটা সাইনার নাম শুনছে। তো চায়না বলতে চায়না বাংলা, আমার শ্বশুরবাড়ির দিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলেছে, সেটারে শর্ট করে গ্রামের মানুষে বলে চায়না। তো ওইখানে আর কি এই খাবারগুলো পাওয়া যায়, তাই ভাইয়া বলতেছে একদম রেস্টুরেন্টের স্টাইলে রান্না করেছিলাম। তাই ভাইয়া খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার গল্প করতেছিলাম। ভাইয়া শুক্রবারে চলে যাবে সকালবেলা, বুধবারে রাতে এসেছিলো, বৃহস্পতিবারটা রেখেছিলাম। তো শুক্রবারে চলে যাবে, এটা বৃহস্পতিবারে রাতের ভিডিও। তারপর আমরা আবার সকালবেলা শুক্রবারে মানে আজকে এই ভিডিওটা ছাড়বো বলে আজকে এই ভিডিওটা করলাম। তো এদিকে আমরা একদম বাঙালি খাবার, ভর্তা, টমেটোর ভর্তা, তারপর বড় মাছের ভর্তা, তারপর চিংড়ি মাছের গোজো চিংড়ির ভর্তা, ইত্যাদি ডাল আলুর ভর্তা করলাম। ভাইয়া আবার এটা খেতে চেয়েছিল। সকিনা আবার সকিনা সকিনা এই যে অনেক রকম ভর্তা আছে, 5-6 রকমের ভর্তা তুমি আসলে বানাই খাওয়াবে ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে এসে হেভি টেস্ট খুব মজা খেয়ে যা কি মজা, খেয়ে যা। আমার মেয়ে একটা ভাষা শিখছে। তো সকালে খাওয়া দাওয়া শেষে আমি আদার চাটা দিলাম ভাইয়ার। এই আদার চাটা আমার এত ভালো বলে লেগেছে, ভাইয়া এসে 4-5 বার খেয়েছে। তো যাই হোক খাওয়া শেষে ভাইয়া একদম গুছিয়ে নিয়েছে, ভাবিও গুছিয়ে নিচ্ছে। তো চাটা খেয়ে ওরা বের হয়ে যাবে। তো এদিকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অন দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো, একটু শেয়ার করে দিবেন। তো এইদিকে বিদায়ের সময় একটু স্মৃতি হিসাবে কিছু ছবি তুলে রাখবো, কারণ আমরা আসলে ছবি তোলার কোনো ইচ্ছেই ছিল না। এদিকে আমরা সবাই গল্প, হাসি ঠাট্টা, রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। তো এরা একটু স্মৃতি হিসাবে তুলে রাখছি। আর বাল্যকালের বন্ধু মনে সেটা তো অন্যরকম একটা ফিল। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।